আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করতে হয় ঘরোয়া মসলা দিয়ে। এখানে কোনো রকম বাহিরের কোনো বাড়তি প্যাকেট মসলা নাই। তো আমি এখানে ১ কেজি গরুর মাংস নিচ্ছি, দিয়ে দিলাম ১ কাপ পেঁয়াজ কুচি। আর মাংসটা আমি হাতে মেখে রান্না করব। নিয়ে নিচ্ছি ৪-৫ টা সাদা এলাচ, ১ টা সাদা এলাচ, ৩-৪ টে কাঁচামরিচ, ৪-৫ টা দারচিনি, লবঙ্গ, ১ টা তেজপাতা। তো আমি এখন সবগুলো মসলা দিয়ে দিব। আর যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন নিয়মিত তারা অবশ্যই জানেন যে আমি রেসিপি ছাড়িয়ে পাশাপাশি ঘরে যে টেলারি কাজটা করি ওটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা ১.৫ চামচ করে। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ। দিয়ে দিলাম ১ চামচ হলুদের গুঁড়ো। আমি ১ কাপ পরিমাণ তেল দিয়ে দিব এখানে। আসলে হাতে মেখে রান্না করার মজাটা কিন্তু অন্যরকম। আপনারা রান্না করলেই বুঝতে পারবেন এটার টেস্ট কতটা। আসলে আমরা বিভিন্ন ধরনের মসলা দিয়ে রান্না করে খাই, কিন্তু মাঝে মাঝে ঘরোয়া মসলার রেসিপিটাও অনেক মজা লাগে খেতে। তো আমি এখানে ১ কেজি গরুর মাংসে যতটুকু মসলার পরিমাণ দেখাইছি আপনারা এই পরিমাণে মসলা দিলেই হবে। এখন আমি হাত ধুয়ে সামান্য পরিমাণে পানি দিব। খুব বেশি একটা পানি দেব না, অল্প কিছুটা পানি দিয়ে আমি একটু মাখিয়ে চুলায় বসিয়ে দেব। তো ফিরে আসলাম ৫ মিনিট পর। আমি মিডিয়াম হিটে রান্না করলাম ৫ মিনিট। মাংস থেকে দেখেন অনেক পানি ছেড়ে দিছে। আমি আবারও ঢেকে দিলাম। আমি আবারও ১০ মিনিট কষিয়ে নিব। চলে আসলাম ১০ মিনিট পর। কষানো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমার মাংস কষানো শেষ। মাংস কষানো শেষ কখন বুঝবেন আপনারা? যখন দেখবেন যে মাংস থেকে তেলটা ছেড়ে দিছে, তখনই বুঝতে পারবেন। তো আমি লো হিটে আরো ৫ মিনিট কষিয়ে নিলাম। এবার কিন্তু মাংস থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিছে। এরকম তেল যখন ছেড়ে দিবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার মাংস কষানো শেষ। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই আপনাদের গরম পানি ব্যবহার করতে হবে এখানে, কারণ গরুর মাংসে সবসময় আমরা গরম পানিটাই বেশি ব্যবহার করে থাকি। গরম পানি দিলে এটার টেস্ট বেড়ে যাবে আর মাংসটা সুন্দর সিদ্ধ হবে। কিন্তু যদি কাঁচা পানি এড করেন তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে। তো
তো ঢেকে দিয়ে আমি পুরো 15 মিনিট রান্না করে নিছি মিডিয়াম হিটে। চলে আসলাম 15 মিনিট পর। এই অবস্থা দেখে বুঝতেই পারতেছেন। আমি এখন এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো। 1 চামচ জিরা ভেজে আমি গুঁড়ো করে নিছি। এখন মাংস থেকে এই পর্যায়ে তেল ছেড়ে দিলে আপনাদের বুঝতে হবে আপনার রান্নাটা হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আশা করি আমার রান্নাটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর আমার এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো রকম একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন, ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।